জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে গণহত্যার ঘটনায় দায়ের করা মামলায় পলাতক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করে প্রসিকিউশনে জমা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। তাদের বিরুদ্ধে মোট 5টি অভিযোগ আনা হয়েছে। সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি ছাড়াও উস্কানি এবং নির্দেশ দানের অভিযোগ আনা হয়েছে। রিপোর্টে আরও জানাচ্ছেন হাসান জাবেদ। জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে নির্বিচারে হত্যাযজ্ঞ চালানো হয়। 1,500-এরও বেশি মানুষ এতে হত্যার শিকার হন। এসব ঘটনায় তদন্ত করে শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে নেতৃত্বের দায়ে অভিযোগ আনা হয়েছে। সোমবার চিফ প্রসিকিউটর সংবাদ সম্মেলনে তদন্ত প্রতিবেদন সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন। যারা বাংলাদেশে একটি ন্যায়সঙ্গত অধিকার আদায়ের জন্য শান্তিপূর্ণ আন্দোলনের রত ছিল, তাদেরকে সম্পূর্ণ নিশ্চিহ্ন বা নির্মূল করার জন্য তিনি নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশের সব সরাসরি প্রমাণপত্র আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা হাতে পাওয়ার প্রেক্ষিতে তার বিরুদ্ধে দ্বিতীয় অভিযোগটি দাখিল করেছেন। শেখ হাসিনার নির্দেশের প্রেক্ষিতে অপরাধগুলো যেভাবে সংঘটিত হয়েছে, কিভাবে মানুষকে মারা হয়েছে, কিভাবে বাকি অ্যাট্রোসিটিগুলো করা হয়েছে, সেই ব্যাপারে সুনির্দিষ্ট ঘটনা কেন্দ্রিক 3টি অভিযোগ আনা হয়েছে, যেগুলো বিস্তারিত আজকে আপনাদের সামনে আমরা প্রকাশ করছি না। বিশেষ করে শেখ হাসিনা 14 জুলাই সংবাদ সম্মেলনের মাধ্যমে উস্কানি এবং সরাসরি নির্দেশ দিয়েও হত্যাযজ্ঞ চালান, যার প্রমাণও পেয়েছে তদন্ত সংস্থা। এমনকি নির্বিচারে হত্যার মাস্টারমাইন্ড ছিলেন শেখ হাসিনা সহ 3 আসামি। তদন্ত সংস্থা যেটা প্রমাণ পেয়েছে, আন্দোলনকারীদের উপরে অপরাধের দায় চাপানোর জন্য বিভিন্ন সরকারি স্থাপনায় নিজেদের লোকদেরকে আগুন লাগিয়ে দিয়ে সেটার দায় চাপানোর ব্যাপারে নির্দেশনা দেওয়া হচ্ছিল, যে ব্যাপারে সরাসরি প্রধান আসামি শেখ হাসিনার যে বক্তব্য, যে টেলিফোনিক নির্দেশ, সেগুলো সরাসরি আমাদের তদন্ত সংস্থা হস্তগত হয়েছে। সেগুলো তারা প্রমাণের জন্য এখানে আমাদের কাছে দাখিল করেছে। উস্কানি এবং সরাসরি নির্দেশ ছাড়াও সুনির্দিষ্ট আরও 3টি অভিযোগ রয়েছে আসামিদের বিরুদ্ধে, যা মামলার স্বার্থে প্রকাশ করেননি চিফ প্রসিকিউটর। মোট 6 মাস 28 দিন তদন্ত শেষে প্রতিবেদন চূড়ান্ত করা হয়েছে। 2 থেকে 3 সপ্তাহ পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেওয়া হবে বলে জানান তাজুল ইসলাম। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।